হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনুল আমর আল জামুহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলেন, আরে সাঈদ, সব সময় নসিহত করো, আজকে তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। সাঈদ ইবনুল আমর আল জামুহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলেন, ওমর, ও আমিরুল মুমিনিন, আমি দায়িত্ব কিভাবে পালন করব? আমি কি দায়িত্ব পালনের উপযুক্ত? এমনি ওমরে ফারুক ডাক দিয়ে বলেন, আরে সাঈদ, তোমাকে আমি দায়িত্ব দেব, ওই দায়িত্ব আপনাকে পালন করা লাগবে। আমি তোমাকে হিমসের গভর্নর হিসেবে নিযুক্ত করলাম, তুমি হিমসের গভর্নর, আমি তোমাকে হিমসের গভর্নর বানায়া দিলাম। সাঈদ ইবনুল আমর আল জামুহিকে যখন হিমসের গভর্নর বানায়া দেওয়া হলো, সাঈদ ইবনুল আমর আল জামুহি যেই মাত্র হিমসের গভর্নর হয়ে গেলেন, কিছুদিন পরে হিমস থেকে কিছু সংখ্যক লোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে বলেন, তোমাদের হিমসের যে সমস্ত গরিব অসহায় লোকগুলো আছে, ওই লোকগুলোর লিস্টি তোমরা আমার কাছে দিয়ে যাও, আমি আমিরুল মুমিনিন দেখি তাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হিমসের লোকগুলো তাদের এলাকায় যে সমস্ত গরিব অসহায় লোকগুলো ছিল, তাদের লিস্টিগুলো দিয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টিটা হাতে নিয়ে কয়েকটা নাম পড়ার পরে দেখেন সাঈদের নাম চলে আসছে। লোকদেরকে জিজ্ঞাসা করেন, এটা কোন সাঈদ? বলে, আমাদের দেশের গভর্নর সাঈদ। বলে, তোমাদের দেশের গভর্নর সাঈদ ইবনুল আমর আল জামুহি, তিনিও কি গরিব কি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশের গভর্নর উনিও গরিব। হায়, কেমন বাদশাহী জিন্দেগি ছিলেন! দেশের বাদশাহ ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, এরপরও 3 বেলা খাবার গড়ে জুটত না। মুসলমানের নেতৃত্ব তো এমনই ছিল, মুসলমানের নেতৃত্ব এমনই ছিল, বাইতুল মালের সরকারি কোষাগারের কোনো খাবার, সরকারি কোষাগারের কোনো জিনিস তারা পেটে ঢুকাইত না। খুব হিসাব করতেন, সরকারি কোনো মাল যেন তাদের হাতের দ্বারা নষ্ট না হয়ে যায়। হযরত সাঈদ ইবনুল আমর আল জামুহি তেমনই একজন ব্যক্তিত্ব ছিলেন, তেমনই একজন লোক ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনুল আমর আল জামুহির জন্য 1000 দিনারের একটা স্বর্ণ মুদ্রার থলি হযরত সাঈদের জন্য পাঠিয়ে দিলেন। হযরত সাঈদ ইবনুল আল জামুহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই যে পুটলা পছল, সাথে সাথে উনি দেখার সাথে সাথে পড়তে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশের ঘরেই ছিলেন বিবি, ডাক দিয়ে বলেন, স্বামী আমার,
এমন কি হয়েছে যেই কারণে আপনাকে ইন্না লিল্লাহ পড়তে হয়েছে? আমাকে সংবাদ দেন। আমাদের আমিরুল মুমিনিনের কি ইন্তেকাল হয়ে গিয়েছে? কেউ কি মারা গিয়েছে যেই জন্য আপনি ইন্না লিল্লাহ পড়লেন? বলেন তার চেয়েও ভয়ঙ্কর কিছু হয়ে গিয়েছে। বলে কি হয়েছে আমাকে একটু শুনান। বলে দুনিয়ার ফিতনা আমার ঘরে ঢুকে গিয়েছে। এমনি সাঈদের স্ত্রী বলেন দুনিয়ার ফিতনাকে ঘর থেকে বের করার চেষ্টা করেন। সাঈদ ইবনুল আমর আল-জামুহি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বিবি আমার, তুমি কি আমাকে ফিতনা থেকে বাঁচার জন্য আমাকে হেল্প করবা, আমাকে সহযোগিতা করবা? স্ত্রী বলেন, ঠিক আছে, আমি সহযোগিতা করব, কোনো অসুবিধা নাই। উনি ওনার তার জন্য যে 1000 দিরহাম মুদ্রা স্বর্ণ, তার জন্য টাকা পয়সা পাঠানো হয়েছিল, 1000 দিনার পাঠানো হয়েছিল। ওই সবগুলো ভাগ করে করে অসহায় গরিব লোকদের মাঝে বন্টন করে দিলেন। একটি টাকাও তিনার জন্য রাখলেন না। মুসলমান ভাইয়েরা আমার, আজকে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, দুনিয়াকে কত বড় হতে পারবেন, দুনিয়াতে কে অর্থ সম্পদের মালিক হতে পারবেন, দুনিয়া থেকে টাকা পয়সার মালিক হবেন, ওই ফিকির আর চিন্তা আমার ভিতরে। একতলা বিল্ডিংয়ের মালিক হলাম, আমি কিভাবে 2 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারি রে? ওই ফিকির আমার কাছে। যে 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছেন, তার ফিকির হলো আমি কিভাবে 20 তলা বিল্ডিংয়ের মালিক হইতে পারি, ওই ফিকির আমার আপনার ভিতরে। কিন্তু আমাকে যে দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে কবরে শুয়ে যাইতে হবে, কবরের জগতে চলে যাইতে হবে, ওই ফিকির আমার আপনার ভিতরে নাই। অথচ কবরের মধ্যে কোনো কিছু রেখে যাইতে পারবা না, সব রেখে রেখে চলে যাইতে হবে। বাদশা জুলকারনাইনের ঘটনা। বাদশা জুলকারনাইনের ইন্তিকালের পূর্বে সন্তানদেরকে বলে, সন্তানেরা রে, আমার ইন্তেকালের পরে আমাকে যখন দাফন করবে, দাফনের আগে কাফন করানোর সময় আমার 2টা হাত বাহিরে রেখে দিবে। সন্তানগুলো ডাক দিলেন, বাবা, এমনটা তো কারো ক্ষেত্রেই করা হয় না, আপনার 2টা হাত কেন বাহিরে রাখব? এবার বাবা জবাব দিলেন, শোনো সন্তান, আমি জুলকারনাইন পুরা পৃথিবীর বাদশা ছিলাম, আমি পুরা পৃথিবীর বাদশা ছিলাম। আমি এই পুরা পৃথিবীর বাদশা থাকার কারণে মানুষের ধারণা কবি আমি হয়তো দুনিয়াতে যাওয়ার সময় কোনো কিছু কবরে নিয়ে যাইতেছি। এত বড় বাদশা, আমার 2টা হাত বাহিরে রাইখা পৃথিবীর মানুষগুলোকে মেসেজ দিয়ে দিবা, দেখো আমি জুলকারনাইন দুনিয়া থেকে চলে যাইতেছি, আমিও কিন্তু খালি হাতে যাইতেছি, কোনো কিছু নিয়ে যাইতে পারি নাই। অতএব দুনিয়ার চাকচিক্য নিয়ে তোমরা ব্যতিব্যস্ত হয়ে থাকবা না, সকলকেই খালি হাতে চলে যাইতে হবে। এই জন্যই তো কবি বলেন, কিসি কিসি তাজদারা বাদশাহে চলবে সল, কিসি কিসি তাজদারা বাদশাহে চলবে সে, ও খসিনা बालकाना शान शौकात क्या हुई, कैसी कैसी खूबसूरत रानिया वो शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया वो शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई,
तन बदन साब गल गई है शक्ल सूरत क्या हुई। দুনিয়ার যত বড় বড় রাজা বাদশারা ছিল সকলকে কিন্তু চলে যাইতে হয়েছে, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, সকলকে কবরের মধ্যে চলে যাইতে হয়েছে। দুনিয়াতে যত সুন্দরী রমণী ছিল, সুন্দরের বাহানা, সুন্দরের পাওয়ার আর অহংকার, আজকে তাদের কবরের দিকেও তাকাও, তাদের কবরের মধ্যেও তাদের খবর নেওয়ার মতো কেউ নাই। তাদের কবরের মাটিগুলো পর্যন্ত মাটির সাথে মিশে গিয়েছে। চেহারা থাকবে তো দূরের কথা, হাড্ডি পর্যন্ত তালাশ করে পাবে না। ওই কবরের মধ্যে আমাদেরকে যাইতে হবে। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, প্রতিদিন কবরটাকে আনা বাইতুদ দূর, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর। আমার কাছে যারা নেক আমল নিয়ে আসবে তারাই আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে। আমার নিকট ভালো আমলকারী সে সুন্দর ব্যবহারের উপযুক্ত হবে। আর যদি ভালো আমল না করে তাহলে আমি মাটিও তার সাথে খারাপ আচরণ করব। সাহাবাই কেরামের ভিতরে কবরের চিন্তা ছিল, যেই কারণে দুনিয়ার সম্পদ আসছে সব কিছু বিলীন করে দিয়েছে। না না, দুনিয়ার ফিতনা আমার কাছে প্রয়োজন নাই। সাঈদ ইবনুল আমর আল জামহি হযরত উমর ফারুক হিমসে সফর করার জন্য আসলেন, প্রজাদের খবর নেওয়ার জন্য আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, তোমাদের কোনো অভিযোগ আছে কি না? বলে, আমাদের গভর্নরের বিরুদ্ধে 3টা অভিযোগ আছে। বলে, কি বলো? 1 নম্বর অভিযোগ, 1 নম্বর অভিযোগ হলো রে, তেনাকে দিনের বেলা পাওয়া যায়, রাতের বেলা পাওয়া যায় না। রাতের বেলা ডাকলেও উনি শুনে না, আসে না। 2 নম্বর অভিযোগ হলো সে অফিসে আসে দেরি করে। 3 নম্বর অভিযোগ হলো উনি সপ্তাহে 1 দিন উনি অফিসে আসে না। 4 নম্বর অভিযোগ হলো মাঝে মাঝে উনি বেহুশ হয়ে পড়ে যায়। এর কারণ কি? এইগুলো আমাদের অভিযোগ। সাঈদ ইবনুল আমর আল জামহিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 1 নম্বর অভিযোগ হলো আমার ঘরের যে সমস্ত কাজকর্ম আছে এগুলো আমার নিজ হাতে করতে হয়, আমার কোনো কর্মচারী নাই। এই সব কিছু গুছাইয়া অফিসে আসতে আমার জন্য একটু লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। 2 নম্বর কথা হলো ওনাদের যে অভিযোগ, রাতের বেলা আমাকে ডেকে পাওয়া যায় না। আমার সময়টাকে 2টা ভাগে বিভক্ত করে নিয়েছি। রাতের বেলা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে কাটায় দেব, আর দিনের বেলা আমি মানুষের জন্য খেদমত করব। রাতের খেদমতটা আমি দিনে নিয়ে আসবো না, দিনের খেদমতটা রাতে নিয়ে আসি না। এই জন্য আল্লাহর জন্য আমি রাত্রকে নির্ধারণ করে দিয়েছি, ওই জন্য আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি। 3 নম্বর কথা হলো, এ বাদশা মহোদয়, আমিরুল মুমিনিন, শোনো, আমি আবু সাঈদের শুধুমাত্র একটা কাপড়, আমি সপ্তাহে ওই কাপড়টা ধৌত করে দিই, আর এটাকে শুকানোর জন্য এটাকে রোদ্রে দিই। এই জন্য সপ্তাহে 1 দিন আমার কাজকর্মগুলো করতে হয়, সব কিছু গুছাইতে হয়, এই জন্য অফিসে আসতে পারি না। আর 4 নম্বর, মাঝে মাঝে আমি বেহুশ হই। আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাফেররা ধরে নিয়ে খুবাইবকে শুনেছে চড়াইলেন,
যার চামড়াগুলোকে প্রত্যেকটা চামড়াগুলোকে সুই দিয়া দিয়া ছিদ্র করলেন। ওই দৃশ্যটা আমি দেখতে পাই, মাঝে মধ্যে দেখি। মাঝে মাঝে যখন আমার ভাই খুবাইবের কথা স্মরণ হয়ে যায়, আমি আর হুঁশে থাকতে পারি না, বেহুশ হয়ে যায়। একটা মানুষকে তো যন্ত্রণা দিয়ে কিভাবে হত্যা করে। আমিও তো এখানে উপস্থিত ছিলাম, মুসলমান ছিলাম না। হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে কাঠ গড়াই দাঁড়াইয়া জিজ্ঞাসিত করা হয়, রে আবু সাঈদ ইবনুল আমর আল জামুই, আমি আল্লাহ দুনিয়াতে তোকে জীবিত রাখা অবস্থায় তোর এক ভাইকে শহীদ করে দিয়েছিল, তুই কি করেছিলেন? আল্লাহর কাছে কি জবাব দিব? সাহাবায়ে কেরামের ভিতরে কেমন আত্মত্যাগ ছিল, সাহাবায়ে কেরাম কেমন আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো পালন করার জন্য ছিল, সাহাবায়ে কেরাম কেমন ভাবে নিজেদেরকে দুনিয়া থেকে বিমুখ করেছেন। আজকে শুধুমাত্র আমাদের ভিতরে দুনিয়ার চিন্তা।